আড়ালে ঢাকা পড়া বেস্ট হোল্ডিংসের কারসাজির ফাইল আবারও খুলেছে কমিশন। চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর তদন্তে ওঠা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে আর কোনো বাধা নেই নিয়ন্ত্রক সংস্থার। শুধু কোম্পানিই নয়, শাস্তির আওতায় আসছে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানও। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পুঁজিবাজারের তালিকাভুক্তির শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বেস্ট হোল্ডিংস লিমিটেড। নানা জালিয়াতি, আর্থিক বিবরণীতে কারসাজি এবং অনিয়ম করে বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে কোম্পানিটির বিরুদ্ধে। আর যখনই কোনো ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হয়, তখনই বাধা হয়ে দাঁড়ায় আদালতের স্থগিতাদেশ। তবে সম্প্রতি চেম্বার আদালত বেস্ট হোল্ডিংসের ওপর থাকা পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়ায় কোম্পানিটির বিরুদ্ধে আবারও সক্রিয় হয়ে উঠেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। কমিশনের মুখপাত্র জানালেন, কোম্পানির বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। বাংলাদেশ ফিক্সড ইনকাম এসপিভি, তার যে ট্রাস্টি সেন্টিনেল এবং রেইস, এরা একটা রিট করে আদালতে। সেই রিটে একটা স্টে অর্ডার দেওয়া হয়েছিল। সেই স্টেটা এটা ভ্যাকেট করে দেওয়া হয়েছে চেম্বার অ্যাপিলেট ডিভিশনের চেম্বার আদালতে। এটা ভ্যাকেট করে দেওয়া হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে যে এখন বেস্ট হোল্ডিংয়ের তদন্ত রিপোর্টের উপরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আর কোনো বাধা নাই। বেস্ট হোল্ডিংসের বিষয়ে তদন্তে যেসব অনিয়ম পেয়েছে কমিশন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 10 টাকার শেয়ার কেনা হয়েছে 65 টাকায়। সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক এবং আইসিবির মতো সরকারি প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদনে বিনিয়োগ করেছে প্রায় 2000 কোটি টাকা। রেইসের 6টা ফান্ড থেকে এইখানে বিনিয়োগ করা হয়। ফান্ডের অর্থ যদি কোনো কোম্পানিতে প্রাইভেট প্লেসমেন্ট বা ইত্যাদিতে বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের ট্রাস্টিতে বলা ছিল যে এটা ফেস ভ্যালুতে বিনিয়োগ করতে হবে, কিন্তু দেখা গিয়েছে যে তারা 55 টাকা প্রিমিয়াম সহ 65 টাকায় ওইখানে বিনিয়োগ করেছে। আইসিবি ক্যাপিটালের সঙ্গে বেস্ট হোল্ডিংসকে পুঁজিবাজারে আনতে কাজ করে শান্তা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। ক্রেডিট রেটিং রিপোর্ট তৈরি করে এমার্জিং ক্রেডিট রেটিং কোম্পানি। এছাড়া অডিটর, আর্টিসান সহ জড়িত বাঘা বাঘা প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে কমিশন। বিভিন্ন পক্ষ এখানে তাদের বিরুদ্ধেও ক্রেডিট রেটিং কোম্পানি, অডিটরের বিষয়, ইস্যুয়ার কোম্পানির বিষয় রয়েছে। অনেকের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ এখানে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কমিশনের প্রায় প্রতিটি সিদ্ধান্তই ঝুলছে আদালতের দুয়ারে। বেস্ট হোল্ডিংসও তাদের মধ্যে একটি, যার সঙ্গে জড়িত বেশ কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান। এখন কমিশন কি সিদ্ধান্ত জানাতে পারবে, নাকি আবারও আদালতে ঝুলে হবে কালক্ষেপণ, সেটি দেখার অপেক্ষায় বিনিয়োগকারীরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।